যেখানে মুসলমানদের কষ্ট এবং বিপর্যয়, সেখানেই সবার আগে এরদোগান সাহেব হাজির। জনাব রজব তাইয়িব এরদোগান একজন, আমাদের ভাষায় তিনি রজব তাইয়িব এরদোগান। আমরা যেটাকে বো বলি আরবিতে, যেটাতে বা, তুরস্কের জনগণ সেটাতে প হিসাবে তারা উল্লেখ করে। আমি এটা বুঝতে একটু সময় আমার লেগেছে। আমাদের দেশেরই একটা ছেলে ওখানে লেখাপড়া করে একটা এনজিওতে চাকরি করে। তো তার বিয়ে শাদীর সময় যখন আসলো, আমি খোঁজ নিয়ে দেখলাম যে সে তুরস্কে 12 বছর ধরে আছে। আমি বললাম যে তুমি সাহস করো এবং তুরস্কে বিয়ে করো, তুরস্কের একটা মেয়েকেই বিয়ে করো। আলহামদুলিল্লাহ সে তুরস্কের একটা মেয়েকে বিয়ে করে। তো সেই মেয়ের কুলে যখন প্রথম আল্লাহ তাআলা তাকে আর একটা মেয়ে দান করবে, তখন এটার নাম সে রাখলো জাইনেব। আমি বললাম জাইনেব কি? বললো যে আমাদের জাইনাব, আমরা যেটাকে জয়নব বলি সেটাই জাইনেব। তখন আমি বুঝলাম যে সবগুলা বা ওখানে প। আলহামদুলিল্লাহ এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি বলেছিলাম যাদেরকে নিয়ে মানুষ ভাবে, আলোচনা করে, গবেষণা করে, জনাব রজব তাইয়িব এরদোগান তাদের মধ্যে একজন। আমরা এখানে শুনেছি সাবির উদ্দিন আহমদ বলেছেন, যেখানে মুসলমানদের কষ্ট এবং বিপর্যয়, সেখানেই সবার আগে এরদোগান সাহেব হাজির। না, আমি বলবো শুধু মুসলমান না, মানবতা যেখানেই বিপর্যস্ত, তিনি খোলা মনে সেখানে সবার আগে হাজির হওয়ার চেষ্টা করেন। আমি সম্প্রতি ইতিহাস থেকে দুটি উদাহরণ, আমাদের পাশের দেশ নেপাল, ভয়াবহ ভূমিকম্পে সেখানে 10,000-এর অধিক মানুষ মারা গিয়েছিল। সর্বপ্রথম যে দেশ এবং এনজিও নেপালে এসে তাদের পাশে দাঁড়িয়েছিল, এটা তুরস্ক সরকারের বৃহত্তম এনজিও টিকা। এর আগে কিন্তু অন্য কেউ আসতে পারেনি। পাশের দেশ ভারতও যেতে পারেনি, আমরাও যেতে পারিনি, আমরাও গিয়েছি পরে। তাহলে যেখানে মানবতা বিপর্যস্ত সেখানে তিনি হাজির। করোনার সময় সারা বিশ্ব যখন জড়সড় হয়ে গেল, বিশ্বের যোগাযোগ ব্যবস্থা একদম বন্ধ হয়ে গেল, মার্কিন আমেরিকার অনেক কিছু আছে, কিন্তু সেই সময় তাদের ওই জগৎটাই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এটাকে সামাল দেওয়ার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন ছিল, একসময় তার প্রচণ্ড ঘাটতি দেখা দিল। এমনকি আমরা বাংলাদেশ থেকেও একটা স্লট পাঠিয়েছিলাম সেখানে উপহার স্বরূপ। তা এরদোগান সাহেব এগিয়ে গিয়ে বললেন যে আমার দুয়ার খোলা এবং আমি আমেরিকাকে সাহায্য করতে চাই। তিনি টিকা নিয়ে হাজির হলেন, তিনি তাদের ড্রেসগুলো নিয়ে হাজির হলেন, এমনকি তিনি খাদ্যেরও একটা কন্টেনার পাঠিয়ে দিলেন প্রতীকী হিসাবে। অথচ আমরা জানি যে এর আগেই ওনাকে ফেলে দেওয়ার জন্য, থ্রো করার জন্য যে কু হয়েছিল, সেখানে এরদোগান সরাসরি আমেরিকাকে দায়ী করেছিল। কিন্তু যেখানে মানবতা বিপন্ন হয়েছে, তিনি ওই কথা ভুলে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এরকম যেখানেই মানবতার বিপর্যয় ঘটেছে, এই ব্যক্তিটাকে সবার আগে সেখানে আওয়াজ তুলতে এবং মানুষের জন্য কিছু করতে দেখা যায়। বড় উদাহরণ আমাদের বুকের উপরে। মায়ানমার থেকে নির্যাতিত হয়ে মুসলমানরা যখন দলে দলে বাংলাদেশে চলে এসেছে 17 সালে, এখানেও শুরু থেকে শেষ পর্যন্ত একটা দেশই তাদের সাথে উদার হৃদয় এবং লম্বা হাত নিয়ে এখন পর্যন্ত আছে, সেটি হচ্ছে তুরস্ক। তারা তো বহু দূরের দেশ, আমাদের কাছে আরো অনেক দেশ আছে, সেই সহ্যটুকু আমরা কিন্তু তাদের কাছ থেকে পাই। যে মানুষ আসলে এই সমাজে মানুষের